আসসালামু আলাইকুম। আমি আজকে এইচএসসি আইসিটির অক্টাল টু বাইনারি টপিক নিয়ে এসেছি। আর আপনারা যারা পেইড ক্লাস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন। ওকে, আজকে আমরা দেখব 3-7কে অক্টালে আছে, এটাকে আমরা কিভাবে বাইনারিতে নিব। আমরা জানি অক্টালের ভিত্তি 8। অক্টাল থেকে বাইনারিতে নিব। অক্টাল থেকে বাইনারিতে নিলে আমরা অক্টালের ভিত্তি হচ্ছে 8 আর বাইনারি ভিত্তি হচ্ছে 2। এখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব। এখন আমরা এখানে 1 লিখব। আমি এখানে সাইডে রাফ করতেছি, আপনারা সাইডে লিখবেন না, এক্সাম পেপারে আপনারা যেখানে রাফ করেন সেখানে লিখবেন। ওকে, আমরা প্রথমে 1 নিব, তারপরে 1-এর দ্বিগুণ নিব। 1-এর দ্বিগুণ হচ্ছে 2, তারপরে 2-এর দ্বিগুণ নিব। 2-এর দ্বিগুণ হচ্ছে 4। তারপর আর অক্টালের জন্য 3টা সংখ্যাই যথেষ্ট। আর হেক্সাডেসিমালের জন্য 4টা সংখ্যা নিব। 4টা সংখ্যা কিভাবে? 4-এর দ্বিগুণ 16, এভাবে নিব। তো অক্টালের জন্য 3টা সংখ্যাই যথেষ্ট। ওকে, এখন আমরা এখানে 1, 2 এবং 4 নিলাম। ওকে, এখন আমরা দেখব এখানে প্রথম সংখ্যাটা কি? 3। এখন আমরা দেখব কোন সংখ্যাগুলো যোগ করে 3 হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 আর 1। এখন আমরা 2 আর 1 যোগ করলে 3 হয়। তো 2 আর 1 যোগ করলে 3 হলে এখানে যে সংখ্যাগুলো যোগ করলে এই সংখ্যাটা মিলবে সেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 1 দিব। 1 1। আর যে সংখ্যাটি এই 3টার মধ্যে যে সংখ্যাটি লাগবে না সেখানে আমরা 0 দিব। 0। তো আমরা 3-এর বাইনারি মান পেলাম 0 1 1। এখন আমরা 7-এরটা দেখব। 7 কিভাবে হয়? 4 5 6 7। তো 7-এর জন্য আমাদের 3টা সংখ্যাই লাগতেছে, তো আমরা 3টা সংখ্যার নিচে 1 1 দিব। 3টা সংখ্যার নিচে 1 1 দিব। ওকে, তো আমরা 7-এর বাইনারি মান পেলাম 1 1 1। এখন আমরা জাস্ট এই দুইটা সংখ্যার নিচে তাদের বাইনারি মানগুলা বসিয়ে দিব। প্রথমে আমরা 3-এর বাইনারি মান লিখি 0 1 1। তারপর 7-এর বাইনারি মান 1 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারি মান। তো আমরা 3-7-এর বাইনারি মান পেলাম 0 1 1 1 1 1। এখন আমরা সবাই জানি যে সামনে যদি কোনো শূন্য থাকে তাহলে এটা না লিখলেও হয়। তো আমরা শূন্যটাকে সরিয়ে 1 1 1 1 1 দিতে পারি। এটাই হচ্ছে আমাদের অক্টালের বাইনারি মান। 3-7 অক্টালের বাইনারি মান 1 1 1 1 1। ওকে, ধন্যবাদ। আমরা কোনো সংখ্যা পদ্ধতি লিখতে হলে এভাবে ব্র্যাকেট দিয়ে তাদের বেস লিখব। এভাবে অক্টালের বেস হচ্ছে 8 আর বাইনারি হচ্ছে 2। ওকে, ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।